তো চলে আসলাম, দেখুন বরাবরের মতো রেভিডেন্স যোদ্ধাদের সাথে আমাদের ভাইদের আত্মীয় স্বজন, ওদেরও বিমানবন্দরে উঠাই দেন, ওদেরও বিমানবন্দরে উঠাই দাও, বিমানে উঠাই দাও। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো হয়। এরা আসছে যাত্রী উঠাইতে না, নিজেরা উঠতে। আলহামদুলিল্লাহ, এগো উঠাই দেওয়া উচিত। কোন দিক দিয়ে ঢুকবা তুমি? চলে আসলাম এয়ারপোর্ট, আমি আর আমার বন্ধু দুইজনে মিলে আজ যাব ব্যাংকক, এবং আপনাদেরকে চারটা দিন সুন্দর সুন্দর এরিয়া আমরা দেখাবো ইনশাআল্লাহ। চলে আসলাম লাউঞ্জে। এবার দেখি লাউঞ্জে কী কী দিচ্ছে। এখানে জ্যাম, জেলি, হানি অ্যান্ড বাটার, ব্রেড, রুটি, পরোটা, চিকেন বিরিয়ানি। এটাতে কি করেন আপনি ভাই? ভিডিও করেন? সসেস, পেন কেক, বয়েল এগ, ড্যানিশ আছে, টি আর কফি। এখানে দই আছে, টক দই যেটাকে বলে সকালে। ফুড আছে, এই কর্নারে জুস দিয়েছে, আর হচ্ছে আনলিমিটেড সফট ড্রিঙ্কস আছে। আমাদের ফ্লাইট কয়টায়? তো এটা খাবার নিলাম আজকে, আগে দেখে একটা করে খাবার চেক করি খাবারের গুণগত মান। প্রথমে সসেস নিলাম, লিপ্তি হাই, কিন্তু ঠান্ডা। লিপ্তি হাইটা ভালো হচ্ছে, কিন্তু ঠান্ডা। বন্ধু, কি খাইতেছো বলো? বিরিয়ানি, হুম, রুটি, রুটি, সবজি। সবজি, এটা কি? সসেস। সসেস। আচ্ছা, এটা কিমা। কিমা না? হ্যাঁ, এটা চিকেন কিমা। হ্যাঁ। আর এটা তুমি একটা ড্যানিশ নিছো, এটার নাম হলো একটা ড্যানিশ। এই ড্যানিশটা নিছো। খাবারের মান কেমন? খারাপ না, ভালো। হ্যাঁ, মোটামুটি ভালো। তোমার ভালো লাগছে? কই যাবা বন্ধু? সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাকে। আমাকে কই যাবা বন্ধু? থাইল্যান্ড চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য যাবা?
আমার বন্ধু মনে খালাটা খুব রেডি। হ্যাঁ, আমি চিকিৎসার জন্য যাচ্ছি, তোর মতো ঘুরতে যাচ্ছি না, তুই চিকিৎসার জন্য যাচ্ছি, মানে মেডিকেল ভিসা আমার, ও চিকিৎসা করতেও যায়। চলে আসছি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। 2 ঘন্টা 45 মিনিটের এই জার্নিতে আমি এখন চলে আসলাম সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানে স্ক্রিনে শো আপ করতেছে বেল্ট নম্বর 6-এ আমাদের লাগেজটি অপেক্ষা করতেছে। যেহেতু আমরা ইউএস বাংলার 217-এ ফ্লাইটে আসছি, বেল্ট নাম্বার 6-এ আমাদের লাগেজটা আছে। আর ঢাকাগামী যাত্রীরা, অপেক্ষমান যাত্রীরা এখানে অপেক্ষা করতেছে। অবশেষে চলে আসছি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন আপনারা মেরি ক্রিসমাস উপলক্ষে ওরা সাজিয়েছে, তো আমরা যাচ্ছি সেদিকে। কিন্তু একটা যারা আসবেন, আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, একটু ঝামেলার। সেটা হলো যারা আসবেন তারা থাই অ্যারাইভেল একটা পাস আছে ওদের, ওইটা কিন্তু কমপ্লিট করে আসবেন। এখন বর্তমানে কিন্তু এই জিনিসটা লাগতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গিয়েছে, যেটা আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এই বিষয়টা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তো আজ এই পর্যন্তই, রাতে ডিনার শেষ করে আজকের মতো খুদা হাফেজ। পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাকে সবাই স্বাগতম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।